তিথি তো এখন আমি এই দুটো দেবো, জানি না কি হবে, আমি রিয়াকশনটা দেখবো গাইস। তাও কাজছে, দেখো দেখো। সরি কি করে আজকে আমি চলে গেছিলাম গোলাপ ফুল কিনবো বলে। হ্যাঁ গাইস, গোলাপ ফুল, আর এখানে অনেক কটা ফুল ছিল, কিন্তু আমার গাইস এইসব কালারিং ফুলের থেকে না লাল কালারের ফুলটা একটু বেশি ভালো লাগে, তাই আমি এরকম করছিলাম। আর দেখো এখানে কাকা আমার জন্য এই লাল কালারের ফুলগুলো একটু সাজাচ্ছিল, আর আমি কাকে বলছিলাম কাকা এটা তোমার জন্য, আর কাকা খুশি হয়ে আমাকে সাজিয়েও দিয়েছিল, তো পয়সাও নিয়েছিল। আর হ্যাঁ, এইটা ফার্স্টে নেওয়া হয়ে গেল। তারপর আমি নিতে চলে গেছিলাম চকলেটটা আমি খাবো না, আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু কোনদিন কিনে খাওয়া হয় না। তো গাইস যাই হোক, ছাদ দাও বাদ দাও, ও সরি আমি কী সব বলছি জানি না। তারপর আমি এখান থেকে অনেক জ্যাম কাটিয়ে লন্ডন থেকে চলে গেছিলাম হচ্ছে মেট্রো স্টেশনে। হ্যাঁ গাইস, আমি মেট্রো স্টেশনে আসার পর তারপর আমি দেখতে পাই যে আমার চুলটা গাইস এতটাই খারাপ, আমার ভিডিও করার সময় চুলটা এমনিই খারাপ হয়ে যায়। সো গাইস ফাইনালি টিকিট কেটে নিয়েছি, তো খুব এক্সাইটেড যাব। তো দেখা যাক, চলো ট্রেনও এসে গেছে। তারপর আর কি, কিছু দেখলেই তো আমার বাদরামি শুরু হয়ে যায়, কারণ তো আমি বাঁদর, আর এখানে নিয়ে নিয়েছিলাম একটু সিনেমাটিক শট। তারপর ট্রেনের দরজা বন্ধ করে দেবে, তাই তাড়াতাড়ি উঠে বললাম। তারপর দেখো গাইস, ব্যাগে 2 লাখ টাকা নিয়ে আমি রয়েছি। এমা সত্যি ভাবলে নাকি? না না, ব্যাগে আমার ফুল আছে আর চকলেট আছে, তোমরাও না কি বলবো। আর তো যাই হোক গাইস, আমি এখানে হাতে ফোন নিয়ে ব্লগ করছিলাম বলে এমন করে কিছু পাবলিক আমার দিকে তাকিয়েছিল যেন টিকটিকি আসলে খাবার তাক করছে। সত্যি এরা কোথায় থাকে? ফাইনালি মেট্রো থেকে নেমে গেলাম, আর দেখলাম 42 তলা বাড়ি। তো তোমরা দেখছিলে যে এতক্ষণ ধরে আমি কোথায় যাচ্ছি, যাবো হচ্ছে তিথির সাথে দেখা করতে। তো দেখো আগে থেকে চলে গেছে ভিক্টোরিয়া, তো আমি এখানে একা একা যাচ্ছি। আর আজকে আমার ওয়ার্ড লাগনে বালি হয়ে গাই, জানি না কি হবে, তো দেখা যাক। তো গাইস এই যে এখন তিথি এখানে। হাই। ক্যামেরা অন কেন? এমনি কটা বাজে এখন? সরি লেট হয়ে গেছে, ব্লগ চলছে। আমি 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি ব্লগ দেখার জন্য। গজব বেজতি। টিকিট কেটেছিস? হ্যাঁ দে দে দাঁড়াতে বের কর। যাচ্ছি। শুরুতে আসা মাত্রই আমাকে দেখে বকাঝকা করা শুরু করে দিল। আমি বুঝতে পারি না গাইস, এই মেয়েদেরকে না বোঝাটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার গাইস আমার কাছে। তো তারপর গাইস ও এখানে এসে এত কথা বলতে শুরু করে দিল যে আমাকে কিছু বলতেই দেয়নি। একদিকে ভালো হয়েছে, ও বলছে আমি শুনছি, আমার তো বেশ ভালোই লাগছে, আর ওকে হাসি খুশি দেখে আমার আরো বেশি ভালো লাগছে। আর তোমাদেরও গাইস ভিক্টোরিয়ার কিছু সিনেম্যাটিক শর্টস আমি তুলেছি, দেখাবো। আচ্ছা খুশি আছিস তুই? গাইস বহু দিন বাদে আজকে আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ভিক্টোরিয়া। সো গাইস একটু পরে যেই সারপ্রাইজটা ওকে দেবো সেটা তো ও জানে না, ওর জন্য আমি নিয়ে এসেছি। সারপ্রাইজটা দেওয়ার পর ওর কেমন লাগে না লাগে তো ভিডিওটা পুরোটা দেখো। অনেকদিন পর হাতে ক্যামেরা, অনেকদিন পর একটা ঘুরতে আসা, তো সবাই দেখছে ব্লগ করছি। দেখো ভাই সবাই দেখছি আমাকে আমি ব্লগ করছি বলে, বাট আমার লজ্জা শরমে ক্যাতায় আগুন, লজ্জা শরম লাগে না আমার, দেখছি এটাই ভাল লাগে। কি কাকু ভালো আছো? উৎপাত কাকে বলে এখনো দেখোনি, উৎপাতটা আমি করা শুরু করিনি এখন, আস্তে আস্তে অনেক নরম ভয়েসে কথা বলছি, তো ভিডিওটা একটু বোরিং লাগছে, বাট হ্যাঁ এরপরে হবে কিছু একটা ধামাকা। গাইস আমি এখন আছি হচ্ছে এই গাছের পিছনে, ওইখানে আছে তিথি, তো এখন আমি এই দুটো দেবো, জানি না কি হবে। আর ও এখানে একা একা দাঁড়িয়ে ফটো তুলে যাচ্ছে। তো অনেকদিন পর আমি এরকম সারপ্রাইজ কিছু একটা করছি, তোর খুশি হবে না কি হবে আমি জানি না। ওখানে ট্রাইপডটা সেট করেছি, আর সেট করে ওখানে ভিডিওটা চালিয়ে এসেছি। তো তিথিকে বলেছি যে ফটো তুলবো, দাঁড়া আমি একটু আসছি, তো বলে আমি এগুলো ব্যাগ থেকে এখন বার করে নিয়েছি। তো দেখা যাক রিয়াকশন কি হয় না হয়, চলো। এই ছবি উঠলো ভেসে চোখেরই পাতা, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। একদম ভাবতেই পারিনি যে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে। আরে জিও গুরু। গাইস সত্যি কথা
একদম পাগল আছে এটা। আর এর জন্য তুই আমাকে ব্যাগে হাত দিতে দিস। অত কথা শুনলেন, এটা পেয়ে কেমন লাগবে সেটা বল। আমি আজকে ভাবতেই পারিনি যে আজকে এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেবে গাইস। সত্যি কথা, কোথায় যাচ্ছে এইদিকে আয়। ওরে বাবা রে বাবা রে বাবা, কিচ্ছু বলার নেই। আমাকে গালাগাল করে, আমাকে বকাঝকা করে, শুধু মারে না এটাই। না, আমি গালাগালি করি না, আমি বকাঝকা করি না, আমি কিচ্ছু করি না। আমি সত্যি সারপ্রাইজটা পেয়ে অনেকটাই শক হয়ে গেছি যে হঠাৎ করে কেউ এরকম ভাবে ও যে আমাকে আজকে দেবে আমি একদম আশাই করি। ভ্যালেন্টাইন্স ডে উইক আসছে, আমার পকেট ফসবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। কত দূর যায় বেশি তো? হ্যাঁ 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 সত্যি। পাশে আছি আমি তোমার। তো গাইস তোমরা একটা জিনিস দেখবে, একটা মেয়ে এখন কাঁদছে, আমি জানি না কেন, আমি কিছু করিনি তাও কাঁদছে। দেখো দেখো, Sure. কাঁদার কি আছে? না, আমি সারপ্রাইজ পেয়ে একটু বেশি খুশি হয়ে গেছি আর একটু বেশি অবাক হয়ে গেছি, তাই জন্য আমার আপনা আপনি চোখ দিয়ে জল বেরোচ্ছে। কাঁদছি আচ্ছা, না। আমাকে বকাঝকা করার বেলা তখন চোখের জল বেরোয় না? আমার থেকে তুই আমাকে বেশি করিস, ঠিক আছে? তুই আমাকে দিয়েছিস, আমি সত্যি খুব খুশি হয়েছি ব্যাপারটা আচ্ছা। দেখে। হ্যাঁ, আমার গিফটটা কবে দেবে? তুই সর এখান দিয়ে, দূরে যা। চকলেট খাই। এক্ষুনি কাজ জেলে এক্ষুনি চকলেট খাবে? তা চকলেট তো এনেছিস কার জন্য? আমার জন্য তো। দেখেছো? ও আমার উপর যা যা বলে, ঠিক আছে, আর এই চকলেট দিয়ে সলভ করেছে, মিটিয়েছে। আবার গলা চকলেট দেখো গলে গেছে। এটাও আমার দোষ। আমার জন্য চকলেট এনেছিস তো, তাহলে আমি খাবো না তো কে খাবে? তুই খাবি? আমাকে উল্টো পাল্টা কথা বলার সময় মনে থাকে না? আর তুমি যখন উল্টো পাল্টা কথা বলো তখন মনে থাকে না? দূরে যা, চকলেট খাইনি তারপর আসবি। কেন? হ্যাঁ, তুমি চকলেটটা খাও না, আমাকে একটু খাই দাও, আমার খুব খেতে না, ইচ্ছা করছে। অত ভাগের চকলেট কখনো খাওয়া যায় না। ভাগ এখান দিয়ে। এই পুরোটা এখন আমি খাবো, দেখেছো? আচ্ছা তোর হবে না, তুই দূরে যা। আচ্ছা, সত্যি কথা গায়। একটু খাই। তুই তো ছোচা কেন রে? আমাকে চোচা বলছে, আমারই চকলেট আমাকে চোচা বলছে। আমি ভেরি হ্যাপি। সো গাইস, তোমরা জানো যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক যত অডিয়েন্স আছে সবাই জানে। ব্রেকআপের রিজনটা আমি বলছিলাম, মানে ব্রেকআপ বলতে কিছুই হয়নি। ওনার মধ্যে তোমরা যতদূর জানো যে কথা বলি না, ব্রেকআপ কিচ্ছু হয়নি, ঠিক আছে? আমি ওকে বলেছিলাম যে এখন তো 4 তারিখ আমাদের মেনলি কলেজে যেহেতু আমরা ছিলাম, তো কলেজে পড়াশোনার দিকটা একটু ফোকাস করা দরকার ছিল। তাই জন্য আমি ওকে বলেছিলাম যে কিছুদিন ভিডিওটা অফ রাখতে। তো ও যেহেতু ভিডিও পাগল মানুষ, ভিডিও করে যাবে, তো আমি বলেছিলাম যে এতদিন মানে কিছুদিন ভিডিওটা অফ রাখতে, কলেজ শেষ হয়ে গেলে তবে কি ভিডিওটা স্টার্ট করতে। তো সেটা করবে না, তাই জন্য আমার সাথে ঝগড়া বাঁধিয়ে ব্রেকআপ করেছে। ব্রেকআপটা করেছে ও কেমন ব্রেকআপ করেছে সবাইকে বলেছে আমি ব্রেকআপ করেছি, আমি হচ্ছি মেন কালপিট, আমি ব্রেকআপ করেছি। তোমরা জানো যে আমাদের পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে, বাট সেরকম কিছুই হয়নি। আমাদের কথা হতো, দেখা হতো, সবকিছুই হতো, শুধু ভিডিওটা হতো না। এটা হচ্ছে মেন। আর তোমরা সবাই ভাবতে পারো যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ও আমাকে বলেছিল ভিডিও করব, কিন্তু আমি বলেছিলাম ওরকম 8 কাপ 4 কাপ চা একদিন ভিডিও করব, 2 দিন করব না, কলেজে এক্সাম হ্যানা ত্যানা, তো ওরকম হয়নি। তো আমি ওরকম রাগের বসে ওরকম বলেছিলাম। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি বলবো যে আমরা পুরো একদম আলাদা হয়ে যায়নি, এটুকু বলতে পারি। আলাদা কোনোদিনই হয়নি, সবাই জানে যে আমরা অনেক আলাদা হয়ে গেছি, বাট সেরকম কিছু হয়নি। তোমরা আমাকে মাঝে মাঝে কমেন্ট করতে, আমি সেটা দেখতাম যে তোমাকে আমি রনিদার সাথে আর রাস্তাঘাটে কখনো দেখি। হ্যাঁ, আরেকটা কথা, কখনো আমরা কোনো লুকিয়ে ছুড়িয়ে কোনো কাজবাজ কিচ্ছু করিনি, ঠিক আছে? ও দেখো, এটা বলতো মানে ইনস্টাগ্রামে আমরা দিয়েছিলাম যে আমরা একসাথে আছি, তো আমরা কখনো কোথাও ঘুরতে যেতাম, ঠিক আছে, তো সেটাও আমরা জানিয়েছি। অনেক জায়গায় এরকম ফলোয়ারদের সাথে দেখা হয়েছে। রাগের বসে আমার সাথে এতদিন প্রায় আমি করে যা করার আমি করেছি, প্রায় গোটা একটা বছর ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে তিথি আর রনি পুরো আলাদা আলাদা ছিল, বাট এখন থেকে আর হবে না। তোমরা দেখতে পাবে মারামারি, গালাগালি, ছেঁচাছেঁচি, এই বলতে দে, মারামারি, গালাগালি, যা হবে না কেন তোমরা এবার থেকে দেখতে পাবে, ঠিক আছে? কিরম আকারে কাজ করে, এর সাথে রিলেশন রাখা যায় বলো তো? রোদ লাগছে। তুই যা তো বাড়ি যা, হাট। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। প্রায় ভাই কয় বছর হতে যায় বলে দে? 522। এই আমাদের হ্যাঁ, আমাদের গাইস 6 বছর। 6 বছর এই নমুনাটাকে আমি ঝেলছি, ঠিক আছে? মানে মার্চ মাসের, আমি বলছি এখনই বলে দেবো না, আমি ভাবছিলাম কি এটা লাভ স্টোরি করবো, আমাদের লাভ স্টোরিটা। লাভ স্টোরি একটা পার্টে হবে না। 6 বছরের লাভ স্টোরি করতে গেলে না প্রায় 5-6 খানা পার্ট হয়ে যাবে। বাট বলে দিচ্ছি, মার্চ মাসের
6 তারিখে তোমরা একটা নিউজ পাবে। আমি বলে দিচ্ছি, মার্চ মাসের 2019 সালে মার্চ মাসের 6 তারিখে 11টা বাজতে 2 মিনিটে তিতির সাথে আমার দেখা হয়েছিল। পুরো আমার বরবাদ করে history বলে। এটা মানে আমি একটা কম্পিউটার সেন্টারে যেতাম, তো ওখানে আমার দেখা হয়েছিল। আমি বসেছিলাম, বসে কম্পিউটারে এরম ভুলভাল করছিলাম, তো সেটাই হয়েছে একদম দাঁড়াও। জঘন্যতম দিন। কম্পিউটারে একটা এক্সেল এর কাজ দিয়েছিল, সেটা আমি করতে পারছিলাম না, ঠিক আছে। এরকম ভেবো না আমি পড়াশোনায় খুব বাজে, পড়াশোনায় বাজে হতে পারি কিন্তু কম্পিউটারে ভালো। বাট হ্যাঁ, এক্সেল এর একটা কাজ দিয়েছে, করতে পারছিলাম না, এদিক ওদিক তাকাচ্ছিলাম, দেখো এদিক বাঁদিক তাকাতে গিয়ে দেখি হুট করে একটা মেয়ে আসছে খুব সুন্দর, এখান থেকে মানে বেরিয়ে গেল তখন মনটা। It's 100% love, 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 love. এই নমুনাটাকে আমি 6 বছর ধরেই মানে রাগ উঠে যায় এতক্ষণ, আর কিছু বলার নেই ভাই তোকে যা। সো গাইস, তোমার যদি ভিডিওটা ভালো লাগে, একটা ফার্স্ট ভিডিও 1 বছর পর ওর ইউটিউব 1 বছর পর ইউটিউবে ভিডিও আসছে গাইজ, 1 বছর পর ইউটিউবে ভিডিও আসছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা গাইজ একটু সাবস্ক্রাইব করে দিও। সবকিছু করে দিও, আমি ঘুমাই ভাই। হ্যাঁ, ও টাটা। না, টাটা হয়নি, কেন হয়নি টাটা। আবার কি তো হবে? একটা আমার খুব ইম্পর্টেন্ট কথা, আমি এখন অনেক ইয়ার্কি মেরেছি, তো সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা 1 বছর ভিডিও আসেনি, ঠিক আছে। তো আমি এখন রচনা করছি, তো 1 বছর ভিডিও আসেনি আমার ইউটিউব চ্যানেলে, এরপর থেকে রেগুলার ভিডিও আসবে। প্লিজ একটু গাড়ির সাউন্ডগুলো আসতে, কারণ এখানে আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলছি। তো গাইজ শোনো, সরি, হাই, ভালো আছো? হ্যাঁ, আচ্ছা, তুই বল ইম্পর্টেন্ট কথা বল, টাটা। ইম্পর্টেন্ট টাটা। কথা বল। সো গাইজ যেটা হচ্ছে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সরি তোমাকে ফার্স্ট অফ অল, আর এই, দ্বিতীয়ত হাত জোর করে কান ধরে সরি বল। আচ্ছা, হ্যাঁ ভাই বল সরি। 1 2 নাটক না, ইয়ার কি ইমোশনাল দিয়ে দেখছো কি অ্যাক্টিং করে, এই অ্যাক্টিং এর জন্য আমার সহ্য হয় না। সরি সরি কি পরিমাণে নাটক। আর কখনো হবে না, প্লিজ ছেড়ে দাও। ভাই, ভাই, লোকেরা দেখে কি, লোকেরা দেখে কত বড় জানো। গাইস টাটা, আর কিছু বলবে না, ফালতু বকবক করবে, বাদ দাও। ভাল লাগে না এরকম দেখতে। Makalig dibi. সো গাইস টাটা, আর কিছু বলার নেই, নেক্সট ভিডিও দেখাবে। হ্যাঁ গাইস, টাটা।